কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সকলে গান হরে রাম 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 হরে হরে। এই যে নামটা গাইছে কে? গোবর্ধন। বৃন্দাবনে যাওয়ার আশায় ঋষির অপেক্ষা করছে। আমরা বৃন্দাবনে বসে একটু যদি গাই কেমন হয়? গাওয়া যাবে? তাহলে আমি একটা লাইন গাই, আপনারা একটা লাইন গান, প্রত্যেকে হাত জড়ো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পরেরটা হরে রাম রাম হরে হরে। তবে আপনারা যত জোরে গাইছেন মনে হয় এখান থেকে নবদ্বীপে চলে গেলেন। হ্যাঁ, এত জোরে কেউ নাম গায়? আপনাদের মধ্যে একটু গাই তাহলে। কেন এরকম করে গাইবেন কেন? ভগবানের নাম একটু উচ্চ করে জোর করে গাওয়া যায় না? আমি তো বলছি সুরে গাইতে হবে তা নয়, তালে গাইতে হবে তা না। একটু একটু জোর করে দেখি, দুই বাহু তুলে গান তো প্রত্যেকে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তাই গৌর হরি বল। রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম হরে রাম রাম হরে হরে। গোবর্ধন গোবর্ধন কটা বাজে গো? হ্যাঁ, কটা বাজে? আরে না না, ভোর হয়ে গেছে। কে যেন গোবর্ধন বলে ডাকলো না, শুনতে পাননি? হ্যাঁ, এই যে শালবনির জঙ্গলে কৃষ্ণ নামে যজ্ঞ শুরু করলো ছোট্ট ছেলে গোবর্ধন। আর গাইতে 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 বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ করে একদিন তার ওই দুয়ারিতে একটা ঋষি এসে দাঁড়ালো, নাম ধরে ডাকলো গোবর্ধন। ঋষিটা কে জানেন? ঋষিটার অন্য কেউ নয়, ঋষিটার নাম ছিল বাবা পুলস্ত ঋষি। কি বললাম? পুলস্ত ঋষি। কি আগে পরিচয় দিচ্ছি, প্রথম পরিচয় দিই। আকাশে দেখবেন সাতখানা তারা নিয়ে এখনো সপ্তর্ষি মণ্ডল গঠন আছে, তাই না? সাতখানা ঋষির নাম, সাতটা ঋষির মধ্যে একটা ঋষি হলো পুলস্ত। দ্বিতীয় পরিচয় দিই, আমাদের সনাতন ধর্মের যে এই বেদের অনেক মন্ত্র আছে, অনেক লাইন আছে, তার মধ্যে কিছু মন্ত্র রচনা করেছিল এই পুলস্ত ঋষি। তৃতীয় পরিচয় দিই, এই ঋষি আর অন্য কেউ নয়, রাবণের সম্পর্কে হয় দাদু। রাবণ, আসতে কথা নয়, রাবণের দাদু হলো এই পুলস্ত ঋষি। কিরকম বাবা? যে সীতাকে হরণ করেছিল রাবণ, এই রাবণের বাবার নাম ছিল বাবা বিশ্ব শর্মা। রাবণের বাবার নাম কি ছিল? বিশ্ব শর্মা। বিশ্ব শর্মার বাবা হচ্ছে এই পুলস্ত ঋষি। তাহলে পুলস্ত ঋষি রাবণের কি হবে? দাদু। আবার এই পুলস্তের বাবা ছিল ব্রহ্মা। ভালো করে দেখুন, ব্রহ্মার ছেলে পুলস্ত, পুলস্তর ছেলে বিশ্ব শর্মা, বিশ্ব শর্মার ছেলে রাবণ। তাহলে রাবণ কেন খারাপ হলো? হ্যাঁ, রাবণকে আমরা তো অসুর রূপে জানি, রাক্ষস রূপে জানি। রাবণ খারাপ কেন হলো? না, রাবণ খারাপ নয়, দাঁড়ায় মার বাবার দ্বারায়। তবে মায়ের অবদান বেশি থাকে বাবার থেকেও। রাবণের মাটা কে ছিল জানেন? রাবণের বাবা ছিল বিশ্ব শর্মা। ভালো করে শুনুন, রাবণ নামটা কোথা থেকে পেলেন? রাবণের বাবা ছিল বিশ্ব শর্মা, আর এই বিশ্ব শর্মা একটা মেয়েকে ভালোবেসে ফেললো। মেয়েটাকে জানেন? রাক্ষসদের রাজা ছিল সুমেলি। রাক্ষসদের তৎকালীন দিনে রাজা ছিল সুমেলি বলে একজন। সেই সুমেলির একটা মেয়ে ছিল সুন্দর দেখতে, যার নাম কৈকেশীর। সুমেলির মেয়ে ছিল কৈকেশী, রাক্ষস জাতি। তাকে ভালোবেসে ফেললো কে? বিশ্ব শর্মা।
প্রেম করে বিয়ে হয়ে গেল। প্রেম করে বিয়ে হয়ে যাওয়ার পরে বিশ্ব শর্মার ঔরস আর কৈকেশীর ঔরসে কৈকেশীর গর্ভে খুব বুদ্ধিদীপ্ত সন্তান, তা বিশ্ব শর্মা শুরু হয়ে গেল। কারণ বিশ্ব শর্মা চাইছে যে আমার ছেলের নাম রাখবো গোপাল কৃষ্ণ, যেমন দেবকুলের হয়, আর সে চাইছে কি আমার ছেলের নাম রাখবো অসুরকুলের। দুজনের দ্বন্দ্ব শুরু হলো, বসে মধ্যস্থতা ঠিক করলো যে কি তাহলে দুজনের মিলিত নাম থাকুক ছেলেটা। কিরকম? সোমেলি বলল শোনো স্বামী, আমি যেহেতু রাক্ষস কুলের, তাহলে রাক্ষস কুলের রাটা আমি দিচ্ছি, আর তুমি যেহেতু ভগবান কুলের, তাহলে ভগবান কুলের বানটা দাও। তাহলে রাযুক্ত বান কি হলো? রাযুক্ত বান, রাযুক্ত বান, রাবণ, রাবণ। এই জন্য রাবণের নাম রাবণ হলো। রাবণ খারাপ ছিল না, দুর্গার পূজারী ছিল, কিন্তু খারাপ কবে থেকে হলো? তার বোন শূর্পণখার কথা শুনে যেদিন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সেই রাবণের দাদু পুলস্ত্য ঋষি আজকে এলেন কোথায়? না গোবর্ধনের কাছে। গোবর্ধনের এই গোবর্ধন, যেই গোবর্ধন গোবর্ধন বলে ডেকেছে, গোবর্ধন বাইরে বেরিয়ে এসে দেখলো দাঁড়িয়ে আছে পুলস্ত্য ঋষি। অমনি চরণে প্রণাম করলো, ঋষিবর আপনি আমার দুয়ারে? পুলস্ত্য ঋষি বলে শোন, এমনি এমনি আসেনি, আমি গত রাত্রিতে স্বপ্ন দর্শন পেয়েছি ভগবানের। স্বপ্নে আমায় ভগবান আদেশ করেছে তোর মতো কৃষ্ণ ভক্ত ছেলেকে নিয়ে যদি আমি তীর্থ ভ্রমণ করি, তাহলে যেদিন আমার সব তীর্থ ভ্রমণ শেষ হবে ভগবান গোলক থেকে এসে আমায় সাক্ষাৎ দেখা দেবে। গোবর্ধন বলে তাতে আমার কি হবে? বলে শোন না, তুই যদি আমার সাথে তীর্থে যাস তাহলে ভগবান এসে আমায় যেদিন শেষ হবে দেখা দেবে, আর আমি যখন ভগবানকে দেখতে পাবো তুই আমার সঙ্গে থাকা মানে তোরও দেখা হবে। হ্যাঁ, যাবি নাকি আমার সাথে তীর্থে? যেই বলেছে তীর্থের কথা, এবার গোবর্ধনের মনে পড়ে গেছে প্রভু রামচন্দ্র যে আমাকে স্বপ্ন দিয়ে বলেছিল একটা ঋষিকে পাঠাবে আমার কাছে, যার দ্বারা আমি বৃন্দাবনে চলে যাব, তাহলে এটাই কি সেই ঋষি? হ্যাঁ, না না না, এ নাও হতে পারে, তো বৃন্দাবন নাও যেতে পারে। তাহলে এর সঙ্গে গিয়ে যাওয়ার আগে একটু কথা বলে নিই। এই যে ঋষিবর, আপনি তীর্থে যাবেন? তা কোন কোন তীর্থে যাবেন? অনেক তীর্থ। আচ্ছা কয়েকটা নাম বলুন। যেই বলেছে পুলস্ত্য ঋষি বলে তাহলে নাম বলি কয়েকটা শোন। যেমন গয়া যাব, কাশী যাব, মথুরা যাব, বৃন্দাবন যাব। যেই বৃন্দাবনের কথা বলেছে অমনি বলে যাবো যাবো যাবো, আর বলতে হবে না আমাকে। কেন? গোবর্ধন ভাবলো তাহলে এটাই সেই পথ, এই ঋষির দ্বারাই আমি বৃন্দাবনে যেতে পারি। কিন্তু না 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 না, প্রভু রামচন্দ্র বলে দিচ্ছে বৃন্দাবনে সারা জন্মের জন্য রয়ে যেতে হবে। আর এ তো বলছে অনেক তীর্থ ভ্রমণ করাবে, তাহলে বৃন্দাবন থেকে নিয়ে পালিয়ে গেলে আমার কি হবে? তার থেকে এক কাজ করি, আমি কটা শর্ত যাবে ঋষিবর, আমি যেতে পারি, আমার যাওয়ার কোনো বাধা নেই, তবে কটা শর্ত আছে আপনাকে মানতে হবে। 3টে শর্ত মানুন তাহলে যাবো। পুলস্ত্য ঋষি বলে কি শর্ত রে তো বলতো দেখি। গোবর্ধন বলে প্রথম শর্ত হলো আমি একে কাঁধে করে নিয়ে যাবে, যদি যেতে পারেন তবে আমি যাবো। পুলস্ত্য ঋষি মনে মনে ভাবছে ও পালিয়ে যাওয়ার ধান্দা, তুই কি ভেবেছিস আমি কাঁধে নিতে পারবো না? এই তোর প্রথম শর্ত মেনে নিলাম, আমি কাঁধে। আচ্ছা তোর 2 নম্বর শর্ত কি? বলে আমার দ্বিতীয় শর্ত হলো আমি কিন্তু মানুষের রূপ ত্যাগ করে পর্বতের রূপ নিয়ে আপনার কাঁধে যাবো। পুলস্ত্য ঋষি বলে এই ছেলে খেলা পেয়েছিস, মানুষ থেকে কেউ পর্বত হতে পারে? তুই পর্বত হতে পারবি? গোবর্ধন বলে এই ক্ষমতা আমার মধ্যে আছে, কারণ গোবর্ধন তো জানে স্বপ্নেতে প্রভু রামচন্দ্র বলে দিয়েছিল তুই ইচ্ছা করলেই পর্বত হয়ে যেতে পারিস। হ্যাঁ, কিন্তু পুলস্ত্য ঋষি বললে সে ক্ষমতা নয় তোর মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু পর্বত তুই হবি কি করে? কেন হবি? গোবর্ধন ভাবলো আমি যদি বলে দিই বৃন্দাবনে থাকবো বলে পর্বত হবো, তাহলে পুলস্ত্য ঋষি আর আমায় নিয়ে যাবে না অন্য তীর্থে। তার থেকে নকল কারণ বলি, যে জন কৃষ্ণবাজে সে হয় চতুর চালাক। বলে শোন ঋষিবর, আমি এই কারণেই পর্বত হব, আমি মানুষ রূপে আপনার কাঁধে গেলে আপনি হেঁটে হেঁটে নিয়ে যাবেন, কিছুটা যাওয়ার পরে হাঁপিয়ে গেলে সবাই লোকজন দেখে বলবে এত বড় ছেলেকে কেন কাঁধে নিয়েছেন, নামান নামান নামান, নামিয়ে ফেলবেন। তার থেকে এক কাজ করি, আমি যদি ছোট্ট পর্বত হয়ে যাই, ওর মধ্যে যদি আমার প্রাণ থাকে, কেউ তো বুঝতে পারবে না ওটাই আমি, ওইটাকে কাঁধে করে নিয়ে আপনি ঘুরবেন, কেউ বুঝতেই পারবে না। পুলস্ত্য ঋষি বলে বাহ বাহ বাহ, তোর বুদ্ধি তো বিশাল, তবে শোন তুই এইটুকু ছোট্ট পর্বত হবি। বলে হ্যাঁ, ওর মধ্যে থেকে আমি কথা বলবো, আপনি আমার কথা শুনতে পাবেন। আচ্ছা তোর 3 নম্বর শর্তটা কি? বলে আমার 3 নম্বর শর্ত হলো ওই যে আমায় কাঁধে করে আপনি নিয়ে যাবেন, যেতে 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 একটার পর একটা তীর্থে যাচ্ছেন, হাঁটছেন, হাঁটতে 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 যদি কোনো জায়গায় একবার কাঁধ থেকে আপনি নামিয়ে রাখেন, তাহলে ওখান থেকে আমি আর আপনার সাথে কোনো তীর্থেও যাব না, এমনকি বাড়িও ফিরবো না, ওইখানেই আমি সারা জন্ম রয়ে যাব। পুলস্ত্য ঋষি অত বুঝতে পারে না, সে মনে মনে ভাবছে বাচ্চা ছেলেরা বেশিক্ষণ শর্ত মনে রাখতে পারে না। পারে? হ্যাঁ, দেখুন বাচ্চারা খুব কাঁদছে, একটু দোকানে নিয়ে যান, একটা ললিপপ কিনে দেন, ভুলে যাবে। এখনকার ছেলেদের সব দিতে হবে না, একটা ফোন দিলেই ভুলে যাবে। হ্যাঁ, গোবর্ধনকে বলে হলো ঠিক আছে, তো 3টে শর্ত মেনে নিলাম, কই আগে পর্বত হয়ে দেখা তো দেখি কেমন পর্বত হতে পারিস।
যেই বলেছে এই কথা অমনি সঙ্গে সঙ্গে গোবর্ধন হাত দুটো জড়ো করে প্রভু রামচন্দ্রকে স্মরণ করলেন, হে প্রভু আমি আমি আপনার চরণ পেতে চাই, তাই আপনি আমার দেহটাকে পর্বত করুন, তবে হ্যাঁ আমার দেহের যা ওজন সেটাকে 3 ভাগ করে দিন, 3 ভাগের 2 ভাগ ওজন আপনি নিয়ে নিন, 1 ভাগ ওজনের পর্বত করুন। ব্যাপারটা বুঝে নিন, ধরে নিন আমার ওজন যদি 60 কেজি হয়, আমার ওজন যদি 60 কেজি হয়, 3 ভাগ করলে কত কেজি করে হবে? 60কে 3 ভাগ করলে কত করে হবে? আর সে বলে 21, 60 হ্যাঁ 3 ভাগ করলে কত করে হবে? হ্যাঁ 3 কুড়ি 60। যাই হোক 20 তা গোবর্ধন বললো, প্রভু আমার 2 ভাগ ওজন তুমি নিয়ে নাও, মানে 40 কেজি ওজন নিয়ে নাও, ছোট্ট এইটুকু পর্বত করে দাও। যেই বলেছে প্রভু রামচন্দ্র বলে, শোন তুই আমার চরণ পাওয়ার জন্য পর্বত হচ্ছিস মানুষ থেকে, তাহলে তোকে আশীর্বাদ করলাম, তোর দেহটাকে 1 ভাগ ওজন কমিয়ে দিলাম। ছোট্ট এইটুকু গোবর্ধন পর্বত হয়ে গেল, আর হয়ে গিয়ে ওর ভেতর থেকেই বলে হলো, ঋষিবর এই তো আমি ছোট্ট হয়ে গেছি, এবার কাঁধে তুলুন। যেই বলে যে পুলস্ত ঋষি দেখে অবাক হয়ে গেল, হ্যাঁ সত্যি তো ছোট, তাহলে কাঁধে তুলে নিই। ওই কাঁধে লইয়ে গোবর্ধন, একটু লুদ্ধনীয় মায়েরা, তীর্থ কাঁধে নভ্র, গোবর্ধন তীর্থ করে নভ্রমণ, কাঁধে লয়ে গোবর্ধন তীর্থ করে এটা কি ছেলে গেলে বাজনা হচ্ছে না? হ্যাঁ এইভাবে তীর্থবহন করা যায়? দাঁড়িয়ে একটু দেখি চালু, তাহলে অনেক রাত হয়ে গেছে। এমন পুলস্ত ঋষি যেই আস্তে আস্তে হাঁটছে, গোবর্ধন বলে এভাবে হাঁটলে হবে না, তীর্থে যাবো আমি, একটু ছুটতে ছুটতে আমাকে নিয়ে চলুন, কারণ বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা, আর এই যা তাল ধরেছে ছুটতে ছুটতে যাওয়া যাবে না। তাহলে পারবি একটু বাজাতে? হ্যাঁ তাহলে চালু করে ধরি। যেই বলেছে বলে হ্যাঁ চালো, আপনি ছুটতে ছুটতে চলুন। এবার গোবর্ধনকে কাঁধে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, কিভাবে? আজ গোবর্ধন লয়ে ঋষি, একটু লুদ্ধনীয় হোক। ঋষি গয়া ধামে আইলো, গোবর্ধন লয়ে ঋষি গয়া ধামে আইলো, লয়ে ঋষি গয়া ধামে আইলো, গয়া ধাম গয়া ধাম, গয়া ধাম হয়ে ঋষি কাশী ধামে ধাইলো, গয়া ধামে হয়ে ঋষি কাশী ধামে ধাইলো, গয়া ধামে হয়ে ঋষি কাশী ধামে ধাইলো, কাশী ধামে হয়ে ঋষি, আরেকবার উলুধ্বনি হোক। কাশীধামে হয়ে ঋষি মথুরাতে আইলো, কাশীধামে হয়ে ঋষি মথুরাতে আসিল, কাশীধামে হয়ে ঋষি মথুরাতে আসিল, মথুরা হয়ে ঋষি বৃন্দাবনে আইলো, মথুরায় হয়ে ঋষি বৃন্দাবনে আসিল, বৃন্দাবনে আসি গিরি ওরে এই যে গয়া কাশী মথুরা 3টে তীর্থ ভ্রমণ করলো পুলস্ত ঋষি, কাঁধে করে নিয়ে। কিন্তু বাবা যেই বৃন্দাবনে এলো আর কাঁধে রাখতে পারলো না, কেন? গোবর্ধন অমনি প্রভু রামচন্দ্রকে স্মরণ করলো, প্রভু আমি বৃন্দাবনে চলে এসেছি, যে 2 ভাগ ওজন তুমি কমিয়ে নিয়েছিল আমায় ফেরত দাও। এবার ধরুন আপনি মাথায় করে 20 কেজি নিয়ে যাচ্ছেন, অলৌকিকভাবে যদি 60 কেজি হয়ে যায় কি করবেন? রাখবেন না ফেলে দেবেন? ফেলে দেবেন। শর্তের কথা ভুলে গেল পুলস্ত ঋষি, ওই বৃন্দাবনের মাটিতে গোবর্ধনকে কি করলো? রাখি দিলা গোবর্ধনে মধুর বৃন্দাবন, রাখি দিল গোবর্ধন মধুর বৃন্দাবন, রাখি দিলা গোবর্ধনে মধুর বৃন্দাবন, ওই রাখি দিল গোবর্ধন মধুর বৃন্দাবন, কাঁধে লইয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবনে, কাঁধে লইয়ে গোবর্ধন এলো বলিয়ে বৃন্দাবন ধাম কি? এলো মধুর বৃন্দাবন। বৃন্দাবনে এসে পুলস্ত ঋষি মনে মনে ভাবলো, দীর্ঘদিন হাঁটছি, স্নান করিনি, শৌচ করিনি, তাই শরীরের ক্ষমতাটা কমে গেছে। আমার ওজন 30 কেজি, আর মালা দিয়েছে এখন 60 কেজি। কতক্ষণ রাখবো ওষুধ? হ্যাঁ যাই হোক অনেকক্ষণ রেখেছি, হ্যাঁ নামিয়ে দিলাম।
এবার পুলস্ত্য ঋষি মনে মনে ভাবলো, না না, দীর্ঘদিন স্নান করিনি, শৌচ করিনি, শরীরের ক্ষমতাটা কমে গেছে, তাই যমুনা নদীতে স্নান করে তুলসী পাতা ভক্ষণ করলো, কদম্ব গণ্ডিতে বিশ্রাম নিল। এবার মনে মনে ভাবছে গোবর্ধনকে কাঁধে তুলবো, কটা তীর্থ ভ্রমণ করলেই গোলকের হরি আমার সামনে সে দেখা দেবে। কিন্তু বাবা, যেই গোবর্ধনকে যেখানে তুলতে যাবে, আরে এত বড় হলি কি করে তুই? তুই তো ছোট্ট ছিলিস। হ্যাঁ, গোবর্ধনকে দেখতে একটা বিশাল পর্বত হয়ে গেছে বৃন্দাবনে। মনে মনে ভাবলাম আমি কি ভুল জায়গায় চলে এলাম, একবার ডেকে দেখি, এই গোবর্ধন কোথায় রে তুই? যেই বলেছে এই বড় পর্বতের ভেতর থেকে কে যেন বলে বলে, ঈশ্বর এই তো আমি, এটাই আমি, মানে এত বড় তুই হয়ে গেছিস? বলে হ্যাঁ। এই ছোট হ, আমার কাঁধে ওঠ, এখনো কটা তীর্থ আছে, ভ্রমণ করতে হবে। যেই বলেছে না, অমনি গোবর্ধন বলে, ঋষিবর 3 নম্বর শর্তে কি ছিল ভুলে গেছে? 3 নম্বর শর্তে কি ছিল মা? যেখানে আমায় নামিয়ে রাখবে সেখান থেকে আমি 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 আরে ঘরে যাব না, আরে ঘরে যাব না, আরে ঘরে যাব না, আরে ঘরে যাব না, বৃন্দাবনে থাকবো আমি, আরে ঘরে যাব না, ওই রাধা কৃষ্ণের চরণ দর্শন, আরে ঘরে যাব না, এই ব্রজের লীলায় আমি দর্শিব, আরে ঘরে যাব না, এই ব্রজের ধুলায় আমার অঙ্গে বলে শোনো শোনো ঋষি বড়, ভোজন ধুলায় আমি অঙ্গে মাখিব, শোনো শোনো মুনি বড়, আরে ঘরে যাব না, আরে ঘরে যাব না। যেই বলেছে আর ঘরে যাব না, রেগে গেলেন পুলস্ত্য ঋষি গোবর্ধন। তার মানে পর্বত হওয়া, আমার কাঁধে ওঠা, বৃন্দাবনে থাকা, সপ্তর চাতুরালি ছলনা। তাহলে শোন, আমি পুলস্ত্য ঋষি, আমার সাথে ছলনা করে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারে না। তাই তোকে আমি অভিশাপ দিলাম, এই পর্বতরূপী দেহ তোর একদিন ক্ষয়ে বিলীন হয়ে যাবে। যেই বলেছে ক্ষয়ে তোর দেহ শেষ হয়ে যাবে, অভিশাপ দিয়েছে। এবার ওই পর্বত থেকে গোবর্ধন বেরিয়ে এসে পুলস্ত্য ঋষির চরণ জড়িয়ে ধরেছে। ঋষিবর, আমি কিন্তু নিজের ইচ্ছায় পর্বত হইনি। যে অভিশাপ আপনি আমায় দিলেন, অভিশাপ আমার পাওনা নয়। কেন? কারণ কাউকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে, ঠিক আমাকেও প্রভু রামচন্দ্র স্বপ্ন দিয়ে বলেছে আপনার মতো কারোর সাথে বৃন্দাবনে চলে আসতে। কেন জানেন? ত্রেতা যুগে যে প্রভু রামচন্দ্র দাপরে, তিনি হবেন কৃষ্ণ। ত্রেতা যুগে যিনি সীতামা, তিনি দাপরে হবে রাধারানী। তবে সীতামা রামচন্দ্র বাবুকে স্বামী রূপে পেয়েছে, কিন্তু আমার রাধারানী কৃষ্ণকে স্বামী রূপে পাবে না, সে হবে আয়ানের বউ। আমাকে সৃষ্টি করেছে পর্বত রূপে, আমার গহ্বরে তারা দুজনে প্রেমলীলা করবে গোপনে। আর আপনি যদি অভিশাপ দেন আমার দেহটা ক্ষয়ে যায়, তাহলে রাধা আর কৃষ্ণের মিলনের জায়গা তো বৃন্দাবনে গোপনে থাকবে না। ওমা, একটা ক্লাস 4-এর ছেলে একটা প্রফেসরকে যদি জ্ঞান দেয়, অর্থাৎ প্রফেসর যেটা জানে না ক্লাস 4-এর ছেলে যদি জানে, তাহলে প্রফেসর অবাক হয়ে যাবে না? পুলস্ত্য ঋষি অবাক হয়ে গেল, কি? আমি বেদের মন্ত্র রচনাকারী একজন ঋষি, আমি দাপর যুগ সম্পর্কে যেটা জানি না সেটা গোবর্ধন জেনে গেল। না না, এ তো যে সে ভক্ত নয়। গোবর্ধন, তুই জানিস এত কিছু? তার মানে তুই মানুষ থেকে পর্বতলি কৃষ্ণচরণ পাওয়ার জন্য? হ্যাঁ ঋষি বাবা। এত ত্যাগ তোর মধ্যে, এত কষ্ট সাধন করলি? গোবর্ধন বলে উঠল, ঋষিবর, আমি গোবিন্দের চরণ ছাড়া আর কিছু চাই না। আমাকে একটু আশীর্বাদ করুন না, আমার দেহটা যাতে না ক্ষয়। আমি কৃষ্ণচরণ চাই, আমি বৃন্দাবনে থাকতে চাই। পুলস্ত্য ঋষি বলল, শোন, মুখের কথা কোনোদিন ফেরত তো নেওয়া যায় না। তবে হ্যাঁ, যে মুখে আমি তোকে অভিশাপ করেছি, এই মুখে তোকে আমি আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করলেন পুলস্ত্য ঋষি? কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সূর্য সম, মায়ায় জগৎ অন্ধকার, কিন্তু যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। মানে আকাশে যেমন সূর্য উঠলে সকল অন্ধকার দূরে চলে যায়, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ নামরূপী সূর্য হৃদয় মাঝে ধারণ করে, কোনোদিন কোনো মায়া, কোনো অভিশাপ দেওয়ার দেহে কাজ করে না। আশীর্বাদ করলেন পুলস্ত্য ঋষি, আজ থেকে বৃন্দাবনে রয়ে যা, পর্বতের ভেতরে প্রতিদিন নাম জপ কর, দেখবি তোর দেহ কোনোদিন ক্ষইবে না, ক্ষইবে না, ক্ষইবে না, যদি নাম থাকে। এই ভক্তমণ্ডলী, আশ্চর্যের বিষয়, সেই গিরি গোবর্ধন পর্বত লক্ষ 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 বৎসর ধরে বৃন্দাবনে আজও পর্যন্ত নাম করে চলেছে, তার জন্য তার দেহ ক্ষয়নি। কেউ গেছেন বৃন্দাবনে এখান থেকে? কারো সৌভাগ্য হয়েছে? বৃন্দাবনে যদি যান, কোথাও যান না যেন একবার জীবনে যাবেন, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গোবর্ধন পর্বতকে পরিক্রমা করে এখনো পর্যন্ত, গ্রীষ্ম বর্ষা শীত সারা বছর। কেন জানেন? একটু ত্যাগ পাওয়ার জন্য। বৃন্দাবন, বৃন্দাবন,
বৃন্দাবনে যদি একবার যান, কেউ যদি কোনো সময় গিয়ে